আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, জনৈক আলেম বলেন যে নূহ আলাইহিস সালামের প্লাবন এই দিনে হয়েছিল এবং এই দিনেই শেষ হয়েছিল। নূহ আলাইহিস সালামের প্লাবন হয়েছিল আমরা কোরআনের মাধ্যমে অবগত এবং সহিহ হাদিসের মাধ্যমে অবগত। তবে তা মুহররমের 10 তারিখই ছিল, এ ব্যাপারে বিদ্বান কোনো কিছু বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এবং সাহাবীগণ থেকে এর কোনো স্পষ্ট প্রমাণ নেই। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদ্দিসু আন বানি ইসরাইল আলা হারাজ বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ তোমরা আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো, আর বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তারপরের বাক্যে তিনি বলেছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে আর তার যদি কোনো প্রমাণ না থাকে, তাহলে সে তার থাকার জায়গাকে জাহান্নামে করে নিল, মানে এমন ব্যক্তি সে জাহান্নামে যাবে। বুখারী মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রমাণিত হয় যে হাজার হাজার বছর আগেকার কাহিনী আমাদেরকে বলতে হবে, যা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন আমরা কুরবানির ব্যাপারে আদম আলাইহিস সালামের 2 ছেলের কাহিনী আপনাদের সামনে পেশ করে থাকি, যে আদম আলাইহিস সালামের 2 ছেলে আল্লাহর দরবারে কুরবানি পেশ করেছিল। একজন পেশ করেছিল দুম্বা, আর একজন পেশ করেছিল কিছু গম। কাবিলের গম কবুল হয়নি আর হাবিলের দুম্বা কবুল হয়েছিল। তাহলে একবারে প্রথম যুগের কাহিনীও কোরআন মাজিদে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন যে তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো, তবে যদি সেটা সত্য হয়, আর সত্য যদি না হয়, তাহলে যে ব্যক্তি এমন মিথ্যা কাহিনী বলছে তার থাকার জায়গা জাহান্নাম হবে। মর্মে আমরা সকল দিন প্রচারক দিনী ভাইদের অনুরোধ জানাতে চাই, যারা আপনারা বলছেন যে নূহ আলাইহিস সালামের এই বন্যা ঘটেছিল মুহররমের 10 তারিখে, আবার বন্যা শেষ হয়ে গিয়েছিল মুহররমের 10 তারিখে, আসলে কি আপনার কাছে কোনো প্রমাণ আছে? আমরা এর কোনো তথ্য অবগত হতে পারিনি। যদি সত্যি আপনার কাছে কোনো তথ্য থাকে, তাহলে জাতির সামনে পেশ করুন, অন্যথায় জাতিকে বলুন যে এটা ভুল হয়েছে, আল্লাহ তুমি আমাদের মাফ করো। আমরা আপনাদেরকে ভুল স্বীকার করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসলে মুহররমের 10 তারিখে নূহ আলাইহিস সালামের যুগে এই প্লাবন ঘটেছে, এ কথা ঠিক নয়, এটাই ঠিক। কেননা এসব ইতিহাসে কোনো বিজ্ঞানী এ ব্যাপারে কোনো কলম ধরেননি। মর্মে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা সঠিকটা জাতির সামনে পেশ করুন। ধর্মের নামে একটা মিথ্যা কাহিনী পেশ করলেন, ফলে পরকাল হারালো, এমনটা আমরা চাচ্ছি না। সকল দিনই ভাই বোনকে নূহ আলাইহিস সালামের এই প্লাবন 10ই মুহররমে হয়েছিল, এই বিষয়টি থেকে সাবধান থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।